নমস্কার বন্ধুরা, জবাব ডিসাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জারি হলো। একদম সম্পূর্ণ একটি নতুন আপডেট তোমাদের প্রত্যেকের জন্য, যেখানে তোমরা দেখতে পাবে খাদ্য দপ্তরের পক্ষ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ শুরু হলো, যেখানে তোমার বেসিক মানে ন্যূনতম কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিক পাস। মানে মিনিমাম যদি থাকে তোমার মাধ্যমিক পাস, সাথে যদি তোমার হয়ে থাকে মিনিমাম 18 বছর, তাহলে আর দেরি না করে ঝটপট ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং অ্যাপ্লাই প্রসেসটি কমপ্লিট করে ফেলো। কারণ অনেক দিন বাদে খাদ্য দপ্তরের পক্ষ থেকে অবশেষে নিয়োগ প্রক্রিয়া চালু হলো এবং এখানে কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই প্রসেস, মানে কি পোস্টে কি যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো আমি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু ওপেন করে নিয়েছি, যে নোটিফিকেশন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জারি হয়েছে। নোটিফিকেশনের নাম্বারও এখানে তোমরা দেখতেই পাচ্ছ। নোটিফিকেশন বেরিয়েছে একদম রিসেন্ট, 20 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে। আগস্টের 20 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে। তার মানে বুঝতে পারছো একদম নতুন এবং রিসেন্ট একটি নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কিন্তু আমি ডিসকাস করছি। তো অ্যাপ্লিকেশনের ব্যাপারে কি কি বলা রয়েছে আগে সেগুলো শেয়ার করি। তো এখানে তোমাদের আরও একটি বিষয় বলতে চাই, যারা ভিডিওটি দেখছো তারা ঝটপট আমাদেরকে কমেন্ট করে জানাও যে কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। তাহলে আমরাও তোমাদেরকে জানাতে সক্ষম হব যে তোমাদের জেলায় ফুড ডিপার্টমেন্টের যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে সেগুলোর কত কি ভ্যাকেন্সি আছে বা আসতে চলেছে, আদৌ কোন পোস্টে ভ্যাকেন্সি থাকছে, সেই বিষয়ে তোমাদেরকে জানাতে পারবো। তাই অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যদি তোমরা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের কোনো পোস্টে জব করতে ইচ্ছুক থাকো। তো দেখো এখানে অ্যাপ্লিকেশনের কথা বলি। তো অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লেন পেপারে করতে হবে, একটা ফরম্যাট তোমাকে তৈরি করতে হবে, আর অ্যাড্রেস করা থাকবে, মানে ফরম্যাটটি অ্যাড্রেস করা থাকবে জয়েন্ট সেক্রেটারিকে। এবং এই যে তোমাদের ঠিকানাটা রয়েছে, এই ঠিকানায় তোমাকে হয় তুমি সরাসরি নইলে বাই পোস্টে তুমি অ্যাপ্লিকেশন পাঠাবে। মানে অ্যাপ্লিকেশন তার মানে করতে হচ্ছে তোমাকে কিন্তু অফলাইনে। আর অবশ্যই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তুমি রাখতে পারবে না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে তোমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটি বাতিল হয়ে যাবে। এনভেলপ শুড বি সুপারস্ক্রাইবড। কি লেখা থাকবে, যে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল ইন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট। তো এই কথাটা তোমার কিন্তু লেখা থাকতে হবে। এবং অ্যাপ্লিকেশনটা 4/9/2025 মধ্যে করতে হবে। বেলা 5টা পর্যন্ত সময় রয়েছে। মানে সেপ্টেম্বরের 4 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তার মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো ঝটপট অ্যাপ্লিকেশন করে ফেলো, দেরি করো না। অ্যাপ্লিকেশন যদি তুমি মিস করে যাও তাহলে কিন্তু তোমরাই পস্তাবে। মাধ্যমিক পাশে এরকম সুযোগ কিন্তু এর আগে আসেনি। এবারে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তুমি কিভাবে পূরণ করবে একবার দেখে নাও, কারণ পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটে যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু থাকে তাহলে সেটা কিন্তু বাতিলের লিস্টে চলে যাবে। তো দেখো এখানে প্রথমে তোমার নাম থাকবে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে নাম থাকছে সেই নামটাই তোমার এখানে দিতে হবে। গার্জেন হিসেবে তোমার বাবার নাম দিতে বলা হয়েছে, তো তুমি সেটাই দেবে। ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অ্যাডমিটে এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাই বসাতে হবে।
এবার দেখো তোমাদের এখানে ডেট অফ বার্থ যেটা সেটা তুমি তো দিলেই, তারপরে তোমার কমপ্লিট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। মানে ধরো তোমার ভিলেজের নাম, অবশ্যই গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন তোমাকে কিন্তু দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ঘরে। তারপরে পেস্ট এ সেলফ অ্যাটাস্টেড ফটো অফ দ্য ক্যান্ডিডেট, অবশ্যই রিসেন্ট এবং নতুন, 6 মাসের বেশি পুরনো নয় এইরকম কালার ফটো তোমাকে দিতে হবে। মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার তোমাকে বসাতে হবে, একদম ভ্যালিড ফোন নাম্বার দেবে। এবং এখানে তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম 8 পাস, এবার এই জন্যই কিন্তু মাধ্যমিক পাস বলা, মানে এখানে ন্যূনতম 8 পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। তার মানে যাদের মাধ্যমিক হয়েছে তারাই তো এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে, তাই না? তো আজকালকার দিনে তো কেউ আর 8 পাস পর্যন্ত পড়াশোনা করে না, তো মিনিমাম মাধ্যমিক সবাই পাস করে। তো মিনিমাম কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো খুব সামান্য কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে। তো এখানে সেলফ অ্যাটাস্টেড কিছু কিছু ডকুমেন্টস তোমাকে দিতে হবে, তো সেগুলো কি একবার জেনে নাও। আর এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আবার এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু অবশ্যই অরিজিনাল সঙ্গে রাখতে হবে যেদিন তোমাকে ইন্টারভিউতে ডাকবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, বলে রাখি, এক্সাম হচ্ছে না, রিটেন টেস্ট থাকছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদেরকে নিয়োগ করা হবে। তাই লিখিত পরীক্ষা নেই। এবং এখানে তোমাদের এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে পারো, কিংবা চাইলে তুমি মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা এপিক কার্ড অথবা আধার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস তুমি প্রোভাইড করতে পারো এজ প্রুফ হিসাবে। অ্যাড্রেস প্রুফ হিসাবেও একইভাবে আধার কার্ড, নইলে এপিক কার্ড, নইলে ড্রাইভিং লাইসেন্স, নইলে রেশন কার্ড, নইলে পাসপোর্ট, যে কোনো একটি। আইডেন্টিটি প্রুফ হিসাবেও আধার, এপিক, ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট সবটাই চলে যাবে, যে কোনো একটি ডকুমেন্টস দেবে। এবং মার্কশিট অফ ক্লাস 8 পাশে তোমাকে দিতে হবে। তো এইটা হচ্ছে তোমার ডকুমেন্টস, এবং প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করবে, জেরক্স করবে, জেরক্সের নিচে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার উইথ ডেট। এবং তোমার এখানে একটা বলে রাখি, তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। এটা ডিক্লারেশনে পরিষ্কার বলা রয়েছে যে আই ডিক্লেয়ার দ্যাট আই এম এ ইন্ডিয়ান, I am a citizen of India. The information furnished above is true to my knowledge and belief, and if any of above information is found to be false and incorrect, or if any documents is found to be fabricated, my engagement of Group D personnel shall be terminated and proceeding as per law shall be ইনিশিয়েটেড এগেনস্ট মি। তো এখানে ডিক্লারেশন পরিষ্কার বলা রয়েছে। এবং তারপরে কিন্তু দেখো একটা সিগনেচার তোমাকে করতে হবে, রানিং হ্যান্ডরাইটিং ফুল সিগনেচার করে দেবে, প্লেসের জায়গায় প্লেস, ডেটের জায়গায় ডেট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে দেবে। আর ডকুমেন্টসগুলো পরপর অ্যাটাচ করে দেবে। আর যে ডকুমেন্টস দেখালাম সেই ডকুমেন্টসগুলোই অরিজিনাল নিয়ে যাবে যখন তোমাকে ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউয়ের কলেজে তোমার বাই পোস্টে আসবে, বাই পোস্টে তোমাকে কিন্তু পাঠানো হবে, কারণ তোমার অ্যাপ্লিকেশন মোডটাই বাই পোস্ট। তো সম্পূর্ণ যা বললাম। এবার অ্যাপ্লিকেশন করতে বলে রাখি, কোনো রকম কিন্তু ফিস দিতে হবে না। এবার কাউকেই কোনো রকম ফিস দিতে হচ্ছে না, মানে জেনারেল হও, SC ST OBC হও, কাউকেই কোনো রকম ফিস দিতে হবে না। তারা প্রত্যেকেই যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো এটা কিন্তু একটা দারুণ সুযোগ প্রত্যেকের জন্য, ছেলে হোক কিংবা মেয়ে। ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রুপ ডি নিয়োগের একটা বিরাট অপরচুনিটি দেওয়া হচ্ছে, মানে দিচ্ছে রাজ্য সরকার। এবার তোমাদের বয়সটা বলে দিই। দেখো বয়সটা তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর এখানে 18 থেকে 40-ই রাখা হয়েছে মিনিমাম বয়স। আর 1/1/2025, মানে 1/1/2025 বলতে জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী তোমার বয়সটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে রাখা হয়েছে। 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু বয়সটিকে হিসাব করা হবে। আর এক্সট্রা করে কোনো রকম কিন্তু ছাড় থাকছে না, সেই বিষয়ে এখানে কিন্তু নোটিফিকেশনে কিছু মেনশন করা নেই। আর আগেই বললাম ইন্ডিয়ান সিটিজেনশিপ অবশ্যই থাকতে হবে। আর এখানে তোমাদের কিন্তু পার মান্থ 15,000 টাকা করে আপাতত স্যালারি দেওয়া হবে। পরবর্তীতে তোমাদের টাইম পিরিয়ড পেরিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু স্যালারিটা আবার বাড়বে। মিনিমাম 15,000 টাকা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো যাদের মিনিমাম 18 বছর রয়েছে এবং মাধ্যমিক পাস যারা মিনিমাম করেছো তারা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, যেই নোটিফিকেশনটা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হলো। তো পরবর্তীতে তোমাদেরকে এখানে দেখে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। আগে অ্যাপ্লিকেশন করো, তারপরে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে বাই পোস্টে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে।
তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।